SM লাইভ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা আমি বলছিলাম, দুনিয়ায় মানুষ মনে করে আমি একটা ভালো পথ পেয়েছি, আমি আজকে সমাজের মানুষের কাছে নেতা হিসাবে পরিচিত হয়েছি, এটাই হয়তো সফলতা। ওটা প্রকৃত সফলতা নয়। দুনিয়ায় একটা মানুষ লেখাপড়া শিখে যদি ভালো পোস্টে চাকরি পায়, মনে করে এটাই সফলতা। ওই মানুষের জীবন জিন্দেগির সঙ্গে যদি আল্লাহ আর রসুলের সম্পর্ক না থাকে, ওই জীবনে যদি ইসলামের আলো না থাকে, ওটা প্রকৃত সফলতা নয়। আপনাকে যদি একটা তথ্য দেই বুঝতে পারবেন, আমার আল্লাহ দুনিয়ায় বড় বড় জালেমদেরকে সম্পদের সম্মান দিয়েছিল না দেয় নাই? কারণের কথা যদি মনে করিয়ে দেয়, কারণকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই। হামানের কথা যদি মনে করিয়ে দেয়, হামানকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই। বাদশাহ নমরুদ আর সাদ্দাদের কথা যদি মনে করিয়ে দেয়, আমার আল্লাহ দয়াময় তাদেরকে সম্পদ কম দেয় নাই। দুনিয়া জমিনে ফেরাউনের কথা আপনারা জানেন, আমার আল্লাহ তাকে রাজত্ব আর সম্মান দিয়েছিল, অধিক পরিমাণে সম্পদ দিয়েছিল। কিন্তু ওই জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের সম্পর্ক না হওয়ার কারণে, ওই মানুষটা জীবনে ইসলামের আলো না থাকার কারণে এত বড় রাজা হয়ে, এত বড় বাদশা হয়ে, এত সম্পদের মালিকানা নিয়েও ওই মানুষটা প্রকৃত সফল মানুষদের অন্তর্ভুক্ত হতে পারে নাই। সম্মানিত ভাইরা, এখানে এটা আপনার ভাবার বিষয়। আমরা আমাদের জীবনে আল্লাহ রসুলের সম্পর্কে ঘাটতি করে দিচ্ছি, ভাটা পড়ে যাচ্ছে, আর দুনিয়ার মায়া ডুবে যাচ্ছি। সামান্য মাল সম্পদ, সম্মান, পদ, নেতা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়ে আছি, মনে করি এটা আমাদের সফলতা। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত ভুলে গেলে হবে না। আল্লাহ পাক যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মাত হওয়ার সুযোগ দান করেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সেই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে না নেই? আছে না? চলুন আমি দুটো একটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বললেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল হাশরের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, আমার নবীর কথা মতো তোমরা আদেশগুলো মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন, আমার নবী নিষেধ বাণীগুলো বর্জন করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে তাম বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুমিনদের কাছে আমার রাসূল হলো তাদের নিজেদের থেকেও ঘনিষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীদের, আমার রসুলের কথা মতো জীবন যাপন করতে হবে, এবং আমার নবী আমার আপনার কাছে আমাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। নিজের বলতে নিজের জান, নিজের সম্পদ, নিজের পরিবার, নিজের আত্মীয়, দুনিয়া যা কিছু আছে সব থেকে মোমেনের কাছে আমার রসুল তার কাছে আরো বেশি ঘনিষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যদি আমাদের এত আপন হয়, আমরা সেই নবীকে আপন করে নিতে পেরেছি কি গো? পেরেছি? তাহলে সেই নবীকে আপন করতে হবে। কি করতে হবে? আল্লাহ রসুলের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করতে হবে। সম্পর্ক যদি ঠিক না করি, আমাদের জীবনের প্রকৃত সফলতা আসবে না। আমরা প্রকৃত সফল মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো না। সেই সম্পর্ক কতটা করবেন? আপনি প্রশ্ন করবেন, তাহলে আমাদের কি আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্ক নেই? আছে বলেই তো আমরা আজকে এখানে এসে বসেছি। আমরা তো আল্লাহকেও রাখি, আল্লাহকে স্বীকার করেছি, নবীকে স্বীকার করেছি। এটা প্রথম ধাপ। আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে মানা, নবীকে মানা, এটা প্রথম ধাপ। অবশ্যই আমি আপনি আল্লাহকে মেনে যতটুকু মানলে, যতটুকু সম্পর্ক করলে, যতটুকু সম্পর্ক করলে আমার আল্লাহ আমার আপনার জীবন জিন্দেগির উপরে খুশি হয়ে যাবে। যতটুকু সম্পর্ক করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, অতটুকু যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? এবারে আমরা আমাদের জীবন যাপন, কথাবার্তা, চলাফেরা, মাইকে সাউন্ডটা বসেই গেল।
আর কথাই টানছে না যেন, কথা যেন আমি প্রেশার নিতে হচ্ছে, কতটা প্রেশার দেবো? এই মনা, তুই কি করছো কেন? বসো না এখানে এসে, মাইক ব্যান তুমি এরকম করছো না? শরীর আর গলায় প্রেশার দিয়ে তো 2 ঘন্টা চালানো যায় না। চলে এসে এখানে যত প্রেশার দিচ্ছি তত আওয়াজ সাউন্ড বসে গেছে। আপনার কোথাও শর্ট সার্কিটের ব্যাপারটা আছে নাকি? সাউন্ডটা যেন ঝিনঝিনে ঝিনঝিনে একটা ভাব, প্রথম থেকে চাপ রয়েছে, সেটার উপরে চাপ পড়ছে। তত ভোল্টেজ বাড়ান, পাশে থাকেন, একটু ম্যানেজ করেন, বেশি কম হয়তো কষ্ট হয় খুব তাড়াতাড়ি শেষ। তোমার সেট ভালো তো? হ্যাঁ, সেট ভালো। হ্যাঁ, এবার ঠিক আছে, একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, শরীরের বুঝতে পেরেছি, মানে ও যতটা খোরাক দরকার সেটা না দিলে তো তো কান্নাকাটি করবে, ওটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, সুবিধা হয়, চেষ্টা করছে, ও চায় না যে খারাপ হোক বা ডিস্টার্ব হোক, কারণ ওটা তো কাজ। সাউন্ড ভালো হলে এলাকার মানুষ আবার ভাইকে ডাকবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাক, আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে এবারে বলুন, আমাদের জীবনে ঘাটতি আছে না নেই? আছে না? আমরা সম্পর্কের প্রথম ধাপে সফলতা হয়েছে, আমরা আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, কিন্তু এইটুকু যথেষ্ট নয়। শুধু মানা, শুধু মেনে নেওয়া, মুখে বলা, এইটুকু যথেষ্ট নয়। তাহলে প্রকৃতপক্ষে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে, নবীকে সন্তুষ্ট করতে গেলে কতটা সম্পর্ক দরকার, তার একটা ধারাবাহিক আলোচনা দরকার আছে না নেই? আছে না? আমি আগেই বলেছি, আমার নবীর জীবন আদর্শ যদি শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে বলি, ছোটবেলা একটা ঘটনা বলে 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন না। এই জন্য উপযুক্ত কিছু কথা বলি, যাতে আমাদের জীবনের ঘাটতি পূরণ হয়, সেটা আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমি খুতবার ভিতরে একটি হাদিস শরীফ পড়েছি। নবী আমার সোনা জবানে বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মূল কথা হলো, আমাদের জীবনে যদি সবথেকে দামি সম্পর্ক দুটো হয়, আল্লাহ রাসূল, এই দুটো সম্পর্ক যদি দামি হয়, এতেই যদি নাজাত হয়, এতেই যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এতেই যদি জান্নাতের হকদার হওয়া যায়, এই দুটো সম্পর্ক ঠিক করা দরকার আছে না নেই? শুধু বলবো আল্লাহকে মানি, শুধু বলবো নবীকে মানি, এইটুকু যথেষ্ট নয়। আল্লাহ এবং তার প্রিয় হাবিব আমাদেরকে যে আদেশ নিষেধগুলো করেছেন, সেগুলো মানা দরকার আছে না নেই? নবীকে ভালোবাসি, ভালোবাসার 3টে বৈশিষ্ট্য, 3টে শর্ত। 3টে শর্ত যদি পূরণ না হয়, আপনি প্রকৃত ভালোবাসার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এই প্রকৃত ভালোবাসা কাকে বলে? প্রকৃত সফলতা কাকে বলে? নবীর সঙ্গে উম্মতের জীবনের প্রকৃত সম্পর্ক কাকে বলে? একটু জানা দরকার আছে না নেই? প্রকৃত সফলতা, প্রকৃত ভালোবাসার 3টে শর্ত। 1 নম্বর হলো আমার আপনার নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। 2 নম্বর হলো আমার আপনার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাওয়া। 3 নম্বর হলো আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে যে সম্মান মাকাম মর্যাদা দিয়েছে, আল্লাহর নবীকে অন্তর দিয়ে সম্মান করা। শুধু বলেন, 3টের যদি একটা বাদ দেন, আপনি প্রকৃত মোমেনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। যেমন ভালোবাসতে হবে, তেমনি আমার নবীর আদর্শে আদর্শিত হতে হবে। তার পাশাপাশি আমার নবীকে সম্মান করতে হবে, কি হবে না? তার পাশাপাশি এই 3টে যদি ঠিক রাখি, আমাদের জীবনটা ইসলামের আলো আলোকিত হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূলের যে সম্পর্ক, বান্দার আল্লাহ, নবী আর উম্মত, এই যে দুটো দামি সম্পর্ক, শ্রেষ্ঠ সম্পর্ক, এই দুটো ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা একটু আগে বাড়াই, অসুবিধা হচ্ছে নাকি? লাইন বুঝতে পারছেন তো? আমি চেষ্টা করছি আরো সহজ সরল ভাবে বোঝানোর, ইনশাআল্লাহ। চলুন 1 নম্বরে একটু আলোচনা করি, নবীর ভালোবাসা কাকে বলে। নবীর ভালোবাসতে গেলে 3টে শর্ত, একটা শর্ত করে ধরি, 3টে শর্ত আগে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা বলি নবীকে ভালোবাসি, বলি না, সবাই দাবি করি না? শুধু কি মুখে বলাটাই যথেষ্ট? শুধু কি ভালোবাসাটাই যথেষ্ট? না। যেমন জানের থেকেও বেশি ভালো না বাসলে প্রকৃত মোমেন হওয়া যাবে না, তেমনি আদর্শবাদ দিয়ে যতই বেশি ভালোবাসেন, তাতেও প্রকৃত মোমেন হওয়া যায় না। তাহলে এর একটা উদাহরণ, এর একটা দৃষ্টান্ত, নবীর জীবনী থেকে একটা লাইন তুলে ধরা দরকার, যাতে আমাদের মনে কোনো কনফিউজ, কোনো ধোঁয়াশা, কোনো রকম সন্দেহ জায়গা
না থাকে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই কথাটা আগে বোঝার চেষ্টা করুন। এই কথাটা আগে আমরা বোঝার চেষ্টা করি। যেমনি শুধু ভালোবাসবো আর আমার নবী আদর্শে আদর্শিত হব না, এটা যেমন প্রকৃত মোমেন হওয়া যাবে না, ঠিক তেমনি শুধুই যদি নবীর ভালোবাসি আর আদর্শে যদি ইসলাম না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করাও যায় না। একটা দৃষ্টান্ত তুলে ধরি, আমি আপনি মুখে বলি নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর চাচা আবু তালেবও কিন্তু ভালোবেসেছিল, কিন্তু ঈমান আনেনি। আমি আপনি কতটা ভালোবাসি আমার নবীর সঙ্গে তার চাচা আবু তালেবের যে সম্পর্ক ছিল, আমার নবীকে চাচা আবু তালেব যে ভালোবাসা বেসেছিলেন, ওই ভালোবাসা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কয়েকটা পয়েন্ট দীর্ঘ সময় নেই বলার, একটু ছোট ছোট করে তুলে ধরি যাতে একটু সহজে বুঝে আসে। নবী আমার দুনিয়া জমিনে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় সোমবারের দিনে তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে, রহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তকদির, আমার নবীর নসিব, আমার নবীর কপালটা এমন, দুনিয়া আসলেন আব্বা হারা হয়ে। যেহেতু মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন। আব্বার আদর কেমন হয়? আব্বা জানকে কলিজা বলে ডাকবে, আব্বা 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 বলে ডাকলে যে মনে তৃপ্তি হয়, সেই নসিব আমার নবীর জীবনে হয় নাই। আল্লাহ নবী শিশুকালের ঘটনা জানা, মাত্র 2 সপ্তাহ মতো আমিনার কাছে হ্যান্ড ওভার হয়ে গেল, চলে গেল দুধমা হালিমার কাছে। দীর্ঘ 4 বছর লালিত পালিত হয়েছিলেন সাদ গোত্রে তায়েফের জমিনে হালিমার ঘরে। 4 বছর পরে নবী আমার মা আমিনার কাছে চলে আসলেন। মায়ের আদরও বেশি নসিবে হয় নাই। এই 4 বছর থেকে বাকি 2টা বছর, 6 বছর মতো আল্লাহ নবী মা আমেনার কাছে ছিলেন। যখন 6 বছর বয়স, মা আমেনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আব্বা খারাপ হয়ে গেলেন, মা খারাপ হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। আল্লাহ নবীর দাদু এত বেশি ভালোবাসতেন, দাদু আব্দুল মুত্তালিব আমার নবীর ঠোঁটে মুখে চুমা দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলেছিলেন, ও আমার দাদু ভাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা নেই তো কি হয়েছে, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তোমার দাদু বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কোনো কষ্ট দেব না। আমার নবীর তকদির, কপালটা আল্লাহ এমন করেছিলেন যে দাদুর সাহারা হলেন। এতিম বাচ্চার জন্য দাদুর আদরও বেশি দিন নসিবে হয় নাই। আল্লাহর নবীর 8 বছর বয়স, দাদুও মারা গেলেন। কার কাছে যাবেন? এতিম বাচ্চা, যার দাদুও নেই, আব্বাও নেই, মাও নেই। আল্লাহর নবীর আব্বারা ছিলেন মোট 10টা ভাই, কিন্তু একটা চাচা যার নাম হলো আবু তালেব, সন্তানের মতো করে আমার নবীকে দায়িত্বটা কাঁধে উঠিয়ে নিলেন। আর কষ্ট পেতে হবে না, আমার ছেলের মতো করে, আমার সন্তানের মতো লালন পালন করব। এত বেশি গভীর সম্পর্ক হয়ে গেল। এই 8 বছর থেকে এত দীর্ঘ সময় চাচা জানের তত্ত্বাবধানে ছিলেন। দীর্ঘ টানা 42 বছর চাচার সঙ্গে সুসম্পর্ক ছিল। কত বছর? 42 বছর। আল্লাহর নবী চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। আমাদের নসিবে হবে নবীকে খেদমত করা, নিজে কষ্ট করে রোজগার করে মেহনত করে আমার নবীকে খাওয়ানো, আমার নবীকে বড় করা, আমার নবীকে লালন পালন করা, এটা সৌভাগ্য নয়? কিন্তু হতভাগা নবীকে ভালোবেসেছিলেন, কিন্তু নবীর কথা মতো জীবন ইসলামের আলো আলোকিত করতে পারেনি। চলুন আরেকটু আগে বাড়ি, যেটা বোঝাতে চাইছি আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সঙ্গে
চাচা আবু তালেবের এত গভীর সম্পর্ক ছিল, সন্তানকে যেমন করে লালন পালন করে ভাইপোকে এত বেশি ভালোবাসতেন। কোনোদিন আমার নবীর মনে হয়নি চাচা বলে এরকম করছে। একটা ছোট দৃষ্টান্ত, 12 বছর আমার নবীর বয়স, তদানীন্তন সময়ে মক্কার জমিনে ব্যবসায়ীরা ব্যবসার মাল নিয়ে শাম সিরিয়ায় বিক্রি করলে অনেক টাকা লাভ হতো। মরুভূমি আর পাহাড়, যারা আল্লাহর হাজী বান্দা আছেন, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ যাদের হয়েছে, মক্কা থেকে মদিনা এভারেজ দূরত্ব 400 কিলোমিটারের মতো রাস্তা, শুধু মরুভূমি আর পাহাড়। আজ 2024 সালে এত উন্নত হয়ে যদি এরম হয়, আজ থেকে 1400 বছর আগে কেমন ছিল? কত কঠিন সফর, মরুভূমি পাহাড়, গাছপালা নেই, তেমনি জনবসতি তেমনি নেই। এত কঠিন মোকাবেলা চ্যালেঞ্জ করতে হতো। যখন মরুভূমির ধুলা বালির গরম লোহ হাওয়া, হাওয়ার সঙ্গে বালি মিশে যেত, ওই লোহ হাওয়ার মোকাবেলা করাটা বড় কঠিন হতো। 1 মাস 1.5 মাসের লম্বা সফর। আল্লাহর নবীর কাছে খবর হয়ে গেল চাচা আবু তালেব ব্যবসার মাল নিয়ে চলে যাবে। এই 4 বছরের সম্পর্ক অনেক গভীর হয়ে গেল, 8 থেকে 12 বছর। চাচা যান চলে যাবেন শোনার পরে নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল, চোখ দুটা ছলছল করে। চাচা জানের কাছে চলে গেলেন, ও চাচা জান, আপনি ব্যবসার মাল নিয়ে 1-1.5 মাসের মতো সময় ধরে আপনি এখান থেকে চলে যাবেন শাম সিরিয়ায়, আপনি কি আমায় নিয়ে যাবেন না? চাচা জান, আমার যে আব্বা নাই, আমার যে মা নাই, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তার নবীর চোখে পানি। সেদিন চাচা আবু তালেব বলেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি করে কেঁদো না। আমি আবু তালেব সব সহ্য করতে পারি, তোমার চোখের পানিটা সহ্য করতে পারি না। আমি কথা দিলাম, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, তোমাকে সাথে করে নিয়ে যাব। কথাটা ছোট না। আমরা মাঝে মাঝে কোনো জরুরি কাজে গেলে আমাদের 12 বছরের বাচ্চা যদি জেদ ধরে, আব্বা আমি যাবো, এক ধমকে চল, জেদ ধরা জায়গা পাও না। যেদিন ব্যবসার কাফেলা তৈরি হচ্ছে, আল্লাহর নবী সেজে গুজে চাচা জানের পাশে পাশে ঘুরছেন। ব্যবসার কাফেলা সাথী সঙ্গীরা ওরা অবাক হয়ে গেল, আবু তালেব তুমি জ্ঞানী মানুষ, তুমি তো জানো যে সফর কত কষ্টের হয়, এত মাল সামলাবে, এই বাচ্চাটা সামলাবে, যেখানেই যাও বাচ্চাটাকে নিয়ে যাও, এই বাচ্চাটাকে আজকে কি আবার নিয়ে যাবে নাকি? আল্লাহর নবী বারবার বল, চাচা যান আমাকে কি রেখে যাবেন, আমাকে কি রেখে যাবেন? সেদিন চাচা আবু তালেব বলেছিল, আমি তোমাকে নিয়েই যাব। সেদিন সাথী সঙ্গীদের বলেছিলেন, আমি মালও সামলাবো, বাচ্চাও সামলাবো। যেটা বলো, জাস্ট ভালোবাসা বোঝাচ্ছি, ভালোবাসা বেশি না কম? হয়তো নিজের ছেলে হলে নিয়ে যেত না, কষ্টটা দেয়নি, কষ্টটা দিত না। চাচা যেন আদরে বড় হতে লাগলেন। এর একটা বাস্তবতা আপনাদেরকে বলি। বর্তমান 2024 সাল ভৌগোলিক ম্যাপের অবস্থান, যেটাকে জর্ডান বলা হয়, জর্ডানের এরিয়া, তদানীন্তন সময় ওই রাস্তা দিয়ে ওর উপর থেকে মালামাল নিয়ে আমার নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। মরুভূমি আর পাহাড় তো, প্রখর রৌদ্রে আমাদের ভারতবর্ষের এই সমস্ত পশ্চিম বাংলা যে টেম্পারেচার, এর থেকে মক্কা মদিনার টেম্পারেচার একটু বেশি না কম? ওয়েদারের টেম্পারেচার বেশি না কম? গরম অত্যন্ত বেশি, 46, 47 ডিগ্রি, 49 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায়। আমরা 34, 35, 37 হয়ে গেলে, আজকে মনে হয় 33 না 34, তাই একটু দম সরে যাচ্ছে। 34 না আজকে? আমি দেখছিলাম হয়তো আজকে 34, তাই মনে হচ্ছে দম লেগে যাচ্ছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার 12 বছরের মতো বয়স, প্রখর রৌদ্রের তাপে ওই সফরের মধ্যে একটু ক্লান্ত হয়ে গেলেন। কোথাও যদি একটু ছায়া পেতাম। আজকে 2024 সাল, জর্ডান নামক যে জায়গাটা ভৌগোলিক ম্যাপের অবস্থান, ওই জায়গার মধ্যে একটি জায়গা আছে, একটা গাছ পেয়ে আল্লাহ নবীকে নিয়ে ওই গাছের তলায় একটু আশ্রয় নিয়েছিলেন। আমার নবীর শরীর মোবারকে আল্লাহ দয়াময় এত বেশি বরকত রেখেছিলেন, ওই গাছে একটু নবী আমার 12 বছর বয়স একটু টেক লাগিয়ে বসেছিলেন, ওই গাছের ছায়া গ্রহণ করেছিলেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ওই গাছটাতে আমার আল্লাহ তো বরকত দিলেন, হায়াত বেড়ে গেল। আজকে 2024 সাল, 1400 বছর পার হয়ে গেল, ওই গাছটা আজও পর্যন্ত আমার আল্লাহ জীবিত জিন্দা রেখে দিয়েছে।
নবী ছোঁয়ার বরকত। চাচা জানের সঙ্গে যে সফরে গিয়েছিলেন তার একটা নমুনা, তার একটা আলামত, আজও সেই গাছটাকে আল্লাহ জীবিত রেখেছে। মাঝে মাঝে ফেসবুকে আপনারা দেখবেন সাহাবী গাছ বলে একটা ছবি পাঠায়, ওটাতে শাজারাত মুবারাকা, জর্ডানের মানুষ বলে। তাহলে নবীর ভালোবাসা বেশি না কম? 42 বছরের সম্পর্ক তো এখানে 2 ঘন্টায় বলে শেষ করা যায় না, আমার তারও আলোচনা আছে। জাস্ট একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট বলি, 3টে পয়েন্ট তুলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার 3 বছর গোপনে দিন প্রচার করলেন। 3 বছর গোপনে গোপনে দিন প্রচারের বিনিময়ে অল্প সংখ্যক মুসলমান হলো। আল্লাহ নবীর উপরে পুনরায় ওহী এসে গেল, আমার হাবিব, আমার দোস্ত, আর লুকিয়ে লুকিয়ে নয়, এবার আপনি প্রকাশ্যে দিন প্রচার করুন। আল্লাহ নবী যেদিন থেকে মক্কা জমিনে প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে বলুন তো আমার নবীর দুশমন বেড়েছিল না কমেছিল? যতদিন যায় মক্কার মানুষের কাছে আমার নবী দিন প্রচার করেন, মক্কার মানুষগুলো আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের চিন্তা বেড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাই ইবনে খালদ এরা মনে মনে করতে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে আমাদের বাপ দাদার ধর্ম আর কিছু বাকি থাকবে না, আমাদের নেতৃত্ব আর আমাদের দাদাগিরি কিছু চলবে না, সব ইসলাম মেনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মেনে মনে মুসলমান হয়ে যাবে। বিরোধিতার মাত্রা অনেক বাড়াতে লাগলো, জুলুম অত্যাচারের রাত চালাতে লাগলো। একটা সময় তারা আমার নবীকে বদনাম করতে লাগলো, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করলো। বাধা দিয়ে যখন হয় না, আল্লাহ নবীর গার্জেন হিসাবে আবু তালেব তো তখন হায়াতে আছে। মাঝে মাঝে গার্জেন পক্ষ থাকলে কোনো অভিযোগ আবেদন গ্রামের কিছু বিশিষ্ট মানুষরা গার্জেন পক্ষকে একটু জানানোর প্রয়োজন মনে করে কি করে না? এত কিছু বলে যখন হয় না, দেখো আমাদের সঙ্গে তো আবু তালেব তো ও তো মুসলমান হয়নি, তো আমাদের দলেরই একজন। তাহলে ওই মানুষটার কথা মতো যেমন সন্তানকে লালন পালন করে সেই রকম লালন পালন করেছে, অনেক কথাকে সম্মান করে, শ্রদ্ধা করে। যেমন নবীকে ভালোবাসতেন, আমার নবী চাচা জানের কোনোদিন সম্মানে আঘাত করেনি। আবু তালেবকে গিয়ে বলল, দেখো সবকিছুই বুঝতে পারছো, এই যা পরিস্থিতি, আমরা যদি এর কোনো ব্যবস্থা না নেই তাহলে আগামী দিন কি হবে বুঝতে পারছো তো? তুমি তো গার্জেন, এখন যদি আমরা বাইরে থেকে কোনো একটা বড় ব্যবস্থা নেই তখন তুমি বলবে আমাকে কেন জানালে না? আমরা জানি তুমি ভালোবাসো, তুমি এক কাজ করো না, তোমার ভাইপোকে বলো ওই কাজটা বাদ দিক। আর যদি না হয় কি চাই বলো? টাকা চায়, নারী চায়, নেতৃত্ব চায়, সবটাই দেবো, কিন্তু কলেমা প্রচার করতে পারবে না। একটু মানে সামাজিক চাপ, কি বলে এটা? সামাজিক চাপ, সামাজিক চাপে পড়ে গেল। জ্ঞানী বিশিষ্ট মানুষ তো সমাজের সঙ্গে একটা তাল মিলেছে, তখনকার পরিবেশ অনুযায়ী তাকে মানুষ মানতো, সম্মান করতো। এখন যেটা অভিযোগ করেছে বিশিষ্ট মানুষকে, ঠিক আছে ভেবে দেখছি, যাও আমি দেখছি। দেখো আবু তালেব, তুমি যদি ব্যবস্থা নাও নাও, আমরা যখন বাইরে থেকে ব্যবস্থা নেবো তুমি তখন কিছু বলতে পারবে না। এই যে একটা মাথায় চাপ। সন্ধ্যা লাগালাগি